যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ভবে। দাজ্জালেরই কেরামতি দেখে মুসলমান, খোদা বলে তারে মানলে যাইবে জাহান্নাম। দাজ্জালেরই কেরামতি দেখা মুসলমান, খোদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম। যারা তাকে খোদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে খানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। যারা তাকে খোদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে খানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। বলে না নাউজুবিল্লাহ। খানে দাজ্জাল কাটবে, ছিড়বে, এরপরও তাকে খোদা মানা যাবে না। যদি মানেন তার বেহেশতে প্রবেশ করবেন, যদি না মানেন তার দুজকে যাবেন। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই দাজ্জালে যে আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফালাইবে, আমাদের কি কষ্ট হবে না? আমরা যে পূর্বাম, আমাদের কি ব্যথা লাগবে না? আমাদের শরীরে কি জ্বলাজ্বল করবে না? তখন আমার নবীজি ডাক দিয়ে কই, ও আমার আদরের সাহাবীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, যদি ওই দাজ্জাল আমার জমানায় আসে, তাহলে আমি স্বয়ং নবীজি তোমাদেরকে হেফাজত করব। এরপরেও যদি ওই দাজ্জাল তোমাদেরকে জাহান্নামের আগুনে ফালাইয়াও দেয়, আল্লাহ কি কসম, ওইটা দেখতে শুধু জাহান্নামের আগুন, আসলে ভিতরে বেহেশতি হাওয়া বইতেছে। আর জোরে কইলাম সুবহানাল্লাহ। হ্যাঁ, কি মনে করেন? দাজ্জালের দুইটা হাতে দুইটা জিনিস থাকবে, একটা বেহেশত আর একটা দুজক। একটা বেহেশত আর একটা দুজক। যে ব্যক্তি মানবে বেহেশতে দিবে, যে ব্যক্তি মানবে না জাহান্নামে দিবে। জাহান্নামে শান্তি, আর বেহেশতের ভিতরে দেখবো অশান্তি আর অশান্তি। তার মানে তারা মানলে কি উপায় আছে? কেতের বৃষ্টি হইতো না, কেত ফাইটতে যাইবো গা, মানুষে ফসিল করে খাইতারতো না। এই মুহূর্তে দাঁত জ্বালায় যদি আমারও যদি ক্ষুধা মানুষ, তো আর কেতর বৃষ্টি আইবো? বলেন, ওই কঠিন মুসিবতে কে না তাকে মানবে? বলেন, 3 বছর একটা না বৃষ্টি হতো না, তোর মানুষ যত না খায় পানির মতো পিপাসা, কি মনে করেন? তখন কহ তুমি তো ক্ষুধা, তখন আকাশটা ওটা আকাশ বৃষ্টি দো শুধুমাত্র এই ব্যক্তির ক্ষেত্র, তখন শুধুমাত্র যে তারে মানছে তার ক্ষেত্রে বৃষ্টি নামবো। এই কেরামতি দেখিয়া মহিলারা সব পাগল হয়ে উঠবে। আসলে কিন্তু মহিলার লাগে দুনিয়া ডাসকে অধপতনের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? আমার স্যারের একটা কথা সবসময় কই, জনাব মোহাম্মদ হুসেন আহমেদ রায়হান স্যার, যে মহিলার কারণেই আজকে দুনিয়াটা অধপতন। দেখেন কত শুটিং ফাটিং কত কিছু করে, চুলডির মেলায়া চুলডিরে খুললে রাস্তার মধ্যে আটে, এটি চুলডির মাঝে আল্লাহ ধৈর্য জাহান্নামের আগুনে ফুরবো। আরে চুল তো একটা চুল যদি কোনো পর পুরুষে দেখে, এই চুলটা সাফ হয়ে তোরে খামড়াবে, এটা কি জানোস? নিজের বালা যদি নিজে না বুঝে তো পাগলের তো খারাপ, পাগল তো নিজেরটা বুঝে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য আমার মাইকের আওয়াজ তো আয় না, এই কারণে বিশ্বাস যাইতারি না। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগলে কইেন ইনশাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। ওই নবীর উম্মত আপনারে আল্লাহ, আমার আল্লাহ বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য সবাই কাঁদছে, সবাই কাঁদছে, সবাই কাঁদছে, এমনকি জিনেরা সহ। জিনেরা কিন্তু নবীজির কথা শুনতো বৈশা বৈশা। জিনেরা কিন্তু মুসলমান অধিকাংশ, হিন্দু আছে, খ্রিস্টানও আছে। জিনেরা যদি কেউ দেখুন তাহলে আপনারা বুঝতে পারেন, জিনের মধ্যে অধিকাংশ যদি কেউ ধরে বর করে তাহলে হিন্দুরা ধরে। হ্যাঁ, হিন্দু জিন কিন্তু মানুষের ধরে, মুসলমানরা ধরে না। কথা কইলে কেমনিতে? যাই হোক, আমি মেন আলোচনার ভিতরে ঢুকে যাব। এর আগে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আপনারা যে এতক্ষণ বসে আল্লাহ পাকের নামে জিকির করলেন, নবীর প্রতি দুরূদ শরীফ পড়লেন, বলেন তো এতে কি একটু লাভ হয়েছে না একটু লস হয়েছে? লাভ হয়েছে। লাভ কি আপনারা কেউ দেখছেন? কোনটা কোন? দেখা যায় না। আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে, এটা আপনারা সকলে বিশ্বাস করেননি? এই কথা কই না কেরে? আল্লাহ যে আছে বিশ্বাস করেননি? যাই হোক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দেন। আমি আলোচনার ভিতরে ঢুকে যাব, আমার সময় খুব কম। আমার পরে অন্ধ হুজুর আসতেছে রে বাবা, এরপরে আজকের মাহফিলের প্রধান অতিথি চলে আসবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমি আশা করব যদি কথার উপরে আমল করতে পারেন, আল্লাহ আমাদের উত্তম প্রতিদান দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওয়াজকাল খুব হইতেছে, ওয়াজ খুব হইতেছে রে বাবা, আমলের কিন্তু অভাব। আমল যদি পরিণত করতে পারেন নিজের জীবনকে, তাহলে কিন্তু ধন্য হইয়া যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ আপনার
ভাইরা আমারে বানাইছে, এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করছে, আরশ করছে, লৌহ কলম সবকিছুই আল্লাহ বানাইছে। ক্ষমতা কার? আর কথা বলেন ক্ষমতা কার? আর এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ওরে এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। নবীজির উসিলায় আল্লাহ তামাম বিশ্ব মাখলুক সৃষ্টি করছে মাত্র 6 দিনে। আকাশ বানাইছে, মাটি বানাইছে, আসমান 7টা, মাটি 7টা, এক একটা আসমান থেকে এক একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। তাও আবার 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যদি কোনো যানবাহন যাইতে পারে, 1,86,000 মাইল, কিলোমিটার না, কিলোমিটার কম, 1,86,000 মাইল গতিতে যদি কোনো গাড়ি বা কোনো যানবাহন, কোনো বাহন যদি যায়, এই বাহনও চড়ে যদি আপনি প্রথম আকাশে উঠতে চান, আল্লাহর কসম 500 বছর লাগবে। তা আসমানটা মনে হয় এনো না, আই সভ্য না। এই একটা আসমান যতটুকু উঁচা, এক একটা আসমান এতটুকু বলি। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আসমান আল্লাহ বানাইছে একটা কাছের ভিতরে নীল পানি দ্বারা, তাহলে বুঝেন পানি কতটুকু লাগছে। হ্যাঁ, কার ক্ষমতা? আল্লাহ পারে কি পারে না? আল্লাহ সবকিছুই পারে রে বাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের কাছ থেকে, ফেরাউন থেকে আল্লাহ উদ্ধার করছে কি করছে না? মুসা আলাইহিস সালাম ছিল কম সংখ্যক লোক, ফেরাউন ছিল বেশি সংখ্যক লোক, সে ছিল বাদশা রাজা। এরপরেও আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। মুসা আলাইহিস সালাম কিন্তু ফেরাউনের উপরে বিজয় অর্জন করেছিল। কথা বলেন ঠিক কি না? বাজান খুব মনোযোগ দেন, একটা ঘটনা মনে পড়ে গেল, বলতাম নি রে বাবা। আপনি বলেন বলতাম নি, এটা বললে আপনারা বুঝবেন যে আল্লাহর ক্ষমতা কতটুকু। আসলে আমরা ক্ষমতা সম্পর্কে চিন্তাই করি না, আমরা গোপনে পাপ কাম করি। আচ্ছা, ঘরের ভিতরে তো আল্লাহ দেখতো না, কোনটা কোন? ঘরের ভিতরে আল্লাহ দেয় না? আহা, ঘর না, যদি মাটির ভাতারের তলেও গিয়ে আপনি যেটাই করেন, 2 কান্দে 2 ফেরেশতা তো আছেই। আল্লাহ দেখতেছে, আপনি নিজেও দেখতেছেন, নবীজিও দেখতেছে, তাহলে কটা হইল? 5 জন। আপনি নিজে, 2 কান্দে 2 ফেরেশতা, নবীজি এবং আল্লাহ, কয়জন হইল? তো 5 জন তো সাক্ষী হয়ে গেছে। তা আপনি যে অপরাধী, এটা আর কি প্রমাণটা কি লাগে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাই, ঘরের ভিতরে বৈশাখ কেউ নাই, আশেপাশে কেউ নাই, তোমার বাবা নাই, তোমার মা নাই, কেউ নাই, ঘরের ভিতরে তুমি একা। তুমি মোবাইলটা লইছো, লইয়া সুন্দর সুন্দর ভিডিও গুলা দেখতাছো, সুন্দর সুন্দর ছবিগুলা তুমি দেখতাছো। বাবারে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তো ঘুমাইছি না, আমি ঘুমাই না, আমার আহার নিদ্রা আমি আল্লাহ করি না, আমি আমার বান্দার দিকে তাকায়া থাকি, তাকায়া থাকি। আমার মহব্বতের বান্দারা রাত্রে 12টার পরে ওইটা, যখন সমস্ত পৃথিবী ঘুমায়া থাকে, আমার আদরের বান্দারা এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, ওযু কইরা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়। আর যখন নামাজ পড়ে আমি আল্লাহ খুশি হইয়া যায়, তখন আমি আল্লাহ ডাক দিয়া কই প্রথম আসমানে আইসা, ও আমার বান্দারা, তোমার কার কি সমস্যা আমার কাছে বলো। তোমরা কে কি চাও? টাকা চাও, বাড়ি চাও, গাড়ি চাও, কে কি চাও আমার কাছে একবার চাও। আমি আল্লাহর কাছে যদি চাইতে পারো, তোমাকে দিতে আমি দ্বিধাবোধ করব না। সব পাইবেন, সব। যদি খালি রাত্রে নিশিতে উঠা একটু মহব্বতে যদি আল্লাহকে একটু চোখের পানি ফালায় একটু কাঁদতে পারেন, ইনশাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ রাজি আছি তো, ইনশাল্লাহ সবাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাই, তুমি যে ওই ঘরের ভিতরে সুন্দর সুন্দর জিনিসগুলা দেখো, শয়তানের জিনিসগুলা দেখো, আমার আল্লাহ কয় দরজা বন্ধ, ভিতরে তো তলে দে, দরজার সিবা দিয়ে আমি অক্সিজেনটা তোমার মুখের মধ্যে লাগাইয়া দেই, যাতে তুমি শ্বাস প্রশ্বাস ফেলতে পারো। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ কি এখনো আছে না নাই? হা, আল্লাহ প্রত্যেকের জান রোগের, সাহা রোগের থেকে আরো কাছে আছে। তুমি কেমনে পাপ কামটা করো, আল্লাহ তো সব দেখতেছে। একটাবার তুমি চিন্তা করো না, গরমের দিন আইছে, গেছে রাস্তা দাইতে যাইতাছুই, খুব পানি পিপাসা পাইছি,
দেখেন আশেপাশে কেউ নাই, গাছের মধ্যে ডাব হয়ে রয়েছে, নারিকেল ডাব, একটা দু খায়ালাই ভিতরটা ঠান্ডা হয়ে যাবো, ও শুন গাছ গিয়া ফাটতান লুছুন, আইরে আল্লাহ তো দেখতেছে, কেউ না দেহ খেলা দেখে, আল্লাহ দেখতেছে। এটা কই নামিয়ে পড়ছুন, নামিয়া খাল হগে দেখছুন ঠান্ডা পানি, খালের পানি খাইছুন, আমার আল্লাহ ডাক দেখে তোর পেটের মধ্যে আমার রহমতের সাগরের পানি গেছে। তার মানে কি বুঝলেন? আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহকে ভয় করবেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে কইছে আল্লাহকে ভয় করো। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে ভয় করে সে কোনোদিন পাপ কাজ করতে পারে না। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে সে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, সে কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, ন্যায় বিচার ছাড়া ব্যভিচার করতে পারে না। আজকালকার অনেক মাতবর আছে যেগুলা হক কথা কিন্তু তিতা বেশি, কথা কোন ঠিক কিনা? আল হাক্কু মুরুন, হক কথা একটু তিতা বেশি লাগবো। মাতবররা কি করে জানেন? টিহা আছে না, ঘুষ খায়া বিচারটা করে উল্টা পাল্টা, কথা কোন ঠিক কিনা? যে অপরাধী তারে তো অপরাধ দেয় না, যে সাজা পাওয়ার যোগ্য না তারে সাজাটা দেব, এরকম আছে না? আয় হায় রে, ও হর হর আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। আরে কিউ ভাই যে ওইব এরা, আর আল্লাহ এরা মরে দে হোক না, যে তওবা না করে মরে নির্ঘাত তাদের ধরা খেতেই হবে। এই জন্য আমার বাইরে, বাবারা, বন্ধুরা, আমাদের সকলের প্রথম গাড়ি হচ্ছে কবর। ওই কবর যদি আপনি মুক্তি পান, সমস্ত মঞ্জিল আপনার জন্য সহজ করে দিবে কে? আওয়াজ করে বলেন, সহজ করে দিবে কে? আরে এই পৃথিবীতে কোনো কিছুই থাকবে না, একমাত্র 8টা জিনিস থাকবে। কোনো মানুষ থাকবে না, কোনো জানোয়ার থাকবে না, এমনকি শয়তানও থাকবে না। শয়তানের জান কবজ করা হবে ওই কিয়ামতের আগ মুহূর্তে। শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতার উস্তাদ ছিল শয়তান। এই শয়তান হইল কেন? আমার আল্লাহ ডাক দেখে উসজুদু লি আদামা, আমার আদমের দিকে তুমি সিজদা করো, তোমরা সকলে সিজদা করো। ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, সকলে সিজদা করলো একমাত্র আজাজিল, ইবলিস ব্যতীত। আমার আল্লাহ ডাক দিয়ে কই আবাসে অস্বীকার করলো, ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফের হইয়া গেল। বলেন না নাউজুবিল্লাহ। তে আল্লাহর আদেশ না মাননে শয়তান এত বছর 9.5 লক্ষ বছর ইবাদত করছে, করার পরেও কই গেছে? জাহান্নামে গেছে, যাইবো, কথা কোন ঠিক কিনা? তে শয়তান যে শয়তান হইছে, শয়তান তখন আল্লাহর কাছে গিয়ে কইতাছে, আল্লাহ আমারে তো তুমি শয়তান বানাইছো, ভালো কথা মানলাম, এখন এত বছর যে ইবাদত করলাম, এই ইবাদতের কি কোনো মূল্য তোমার কাছে নাই? এত বছর যে করলাম, তুমি আমারে কিছু উপহার দিও। এই কি চাস? আমি এমন একটা জিনিস চাই, তুমি দিবানি? সব দেন, জান্নাত দু চাস্তে দিতাম না। সুবহানাল্লাহ। জান্নাত যদি চাস তাইলে পাইতে না, তুই জান্নাত বাদ দে, যা চাইবে তাই পাইবি। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ দিলাম। আরেকটা আবারও কি? আমারে এমন একটা ক্ষমতা দিবা যে আমি মানুষের রগের ভিতরে রক্তের সাথে যেন চলতে পারি। কজা এটাও দিলাম। তার ভিতরে তাকে ওসওয়াসা দিতে পারবো। বুঝতেছি না সিস্টেমটা? একবার আইরে ভাই, আরেকবার যা, বুঝলাম না। যাক, কথা বলবেন না। লাস্টে শয়তান কইতেছে, আল্লাহ আর একটা, আর চাইতাম না। আবারও তুই কি চাস? আর একটা। আচ্ছা বল। মানুষের চোখকে যে পলক দেয় না, চোখের ফাতি, এই চোখের পলক দেওয়ার সাথে সাথেই যেন আমি পুরাটা পৃথিবী ঘুরে বা জায়গা তাই করতে বলেন সুবহানাল্লাহ। দিলাম তোর এইটাও সুযোগ। তো এই রয়েছে মেন শয়তান। এই মেন শয়তান 3টা ক্ষমতা পাইছে। এই কারণে আপনার ভিতরে থেকে ওসওয়াসা দেয়, যুবক ভাইরা পাপ কামের দিকে আকৃষ্ট করে, তখন নিজেকে আর সামলায় রাখতে পারে না, তখন পাপের দিকে ধাবিত হয়। ওই সময় 10 বার আউযুবিল্লাহ পাঠ করলে শয়তান দূরীভূত হয়ে যাবে, ওযু করলে শয়তান দূরীভূত হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়ে তখন আল্লাহর কাছে দোয়া করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেশি বেশি পাঠ করবেন। দেখবেন আপনার ভিতরে একটা শান্তি চলে আসবে, আপনার ভিতরে একটা নিজেকে সামলায় রাখার মতো ক্ষমতা চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, তোমাদের সম্পদ, এটা তোমাদের সম্পদ। তোমরা নিজেদের সম্পদ যদি বিনষ্ট করিয়া দাও, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এটা তোমার সম্পদ নয়, তোমার শরীর, এটা আল্লাহর। তুমি একজনের ফান্দে ভইরা, সে ব্যক্তি তোমার চাইরা চইলা গেল, তুমি সুন্দর থেকে হাতটারে কাটতাছো, মদ গাঞ্জার মধ্যে টান দিতাছো। আহা, কি প্রেম ভালোবাসা! এটা ভালোবাসা তো কুকুরে করে, করে কি করে না? আহাই, কুকুরে করে এগুলা। এগুলা আমরা মানুষ,
আমাদেরকে আল্লাহ একটা ব্রেন দিয়েছে, ব্রেনের কারণে আমরা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন কি মানুষ জাত হলো সর্বশ্রেষ্ঠ, এবং এই কোরআনে কইছে মানুষ যা চার পায়ে জানোয়ার তাকে নিকৃষ্ট। কেলা শ্রেষ্ঠ কেলা নিকৃষ্ট এটা জানার দরকার আছে না নাই? যে ব্যক্তি আল্লাহর আইন মান্য চলে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, আল্লাহর আইন থেকে যে ব্যক্তি খারিজ হয়ে যায়, ফারেক হয়ে যায়, ওই ব্যক্তি নিকৃষ্ট। এই জন্য যুবক ভাই, তোমার ফাউটা আমার কাছে আনো, আমি তোমার ফাও দূরে করি, যদি আমার কথা মজা না লাগে। তোমাকে মরতে হবে একদিন, হবে কি হবে না? আরে যাইতে হবে একদিন তোমার যে থাই আপন ঘর, ওরে যাইতে হবে একদিন তোমার যে থাই আপন ঘর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে তুমি রইবে বাড়ি ঘর। যাইতে হবে একদিন তোমার যে থাই আপন ঘর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। কথা বলেন ঠিক কিনা? অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, অদম খলিল কই ভাবিয়া রঙ্গে রসে দিন কাটাইয়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর। এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে না। সকলের সামনে মৃত্যু বাবা, পিছনে না। যুবক ভাই, তোমার ফিসের মৃত্যু হইতো মানতাম। যুবক ভাই বয়ে বড় তোমরা তো দরকার আমার বউ কামে লাগবো। যদি আমলটা আজকে ওয়াজটা বাড়ি পর্যন্ত নিতারো এবং নিজের জীবনে ধারণ করতে পারো, আমি তোমাদের মতো একজন, হয়তোবা তোমাদের থেকে বয়সে আমি ছোট হব, এই জন্য তুমি তুমি করে কইতাছি, কারণ তোমরা আমার থেকে একটু বড় হইবা, আমি তোমার থেকে ছোট। এই ছোট হিসাবেও হুজুর এদিকে এসে বলুন নারে তাকবীর, শাহজাহান হুজুরের আগমন, সকলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত ভালো মনের মানুষ, উনি এবার উমরা কইরাইছে। আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। সৌভাগ্য কয়জনের হয়? যাকে আল্লাহ ভাগ্যে লেখে তারই তো যাওয়া হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, যা আপনার ছিল তা আপনি পাইবেন, যা আপনার ছিল না তা আপনি যতই চেষ্টা করেন পাবেন না। আর জোর করে ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। এই জন্য বাবা জোর করে কাউকে বসায় রাখবো না। যদি আমাকে ভালো লাগে বসে থাকবেন, ভালো না লাগলে আস্তে করে উঠে চলে যাবেন। এটা হলো আপনার ব্যক্তিগত বিষয় রে বাবা। আল্লাহ আপনার আমারে বানাইয়া এই পৃথিবীতে দিছে পাঠাইয়া, এই পৃথিবী থাকবে না, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর উত্তর প্রান্তে একটা অন্ধকার জায়গার মধ্যে তিনি দাঁড়ায় আছে একটা সিংহা নিয়ে। ওই সিংহার মধ্যে ফু দিব তিনটা। প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলারা বলা বলি করব। প্রথমে আস্তে আস্তে আওয়াজটা আসবো, আওয়াজটা আস্তে আস্তে আয়া বড় হতে থাকবো। মহিলারা একে অপরের সাথে বলা বলি করবো, এই কিসের আওয়াজ হয়, কিসের আওয়াজ হয়? সুবহানাল্লাহ বলে। ইসরাফিল যেদিন বাবা সিংহায় ফুৎকার দিবে, অতি আস্তে সেই আওয়াজটা প্রথমে উঠিবে। আস্তে আস্তে আওয়াজটা বাইরে বড় হতে থাকবে। ওই আওয়াজে মেয়ে লোকের গর্ব নষ্ট হবে। আওয়াজে ছুটে আকাশ বেগে খান খান হইয়া যাবে। এই জন্য বাবা পৃথিবী থাকবে না, স্বয়ং ইসরাফিল কেউ আজরাইল মাইরা ফেলবে, শয়তান কেউ আজরাইল মাইরা ফেলবে। কিয়ামতের আগে শয়তান দৌড়াদৌড়ি শুরু করবে। তখন আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে লইয়া আগুনের লাঠি দিয়া শয়তানকে বাইরেইবে, এবং আদম জাতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সবার জান কবজ করা যে কষ্ট, শয়তান একা এই কষ্ট ভোগ করতে হবে। খুশি না বেজা? আর এটা তো খুশি হওয়ার কথা। শয়তান যে অবস্থা করতেছে আজকে যুবক ভাইয়েরা রে আর আমরারে, উপায় নাই। শয়তান রে আরো শাস্তি দেওয়া দরকার আছে। কথা কোন ঠিক কিনা? শেষে শয়তানও শেষ, কেউ নাই। আল্লাহর কাছে যাইবো, আল্লাহ সবাই শেষ। আজরাইল তুমি তোমার নিজের জান নিজে কবজ করো। ওই দিন আজরাইল খুব কষ্ট পাবে আর বলবে, আল্লাহ যদি জানতাম
আমার জান আমাকে কবজ করতে হবে, তাইলে আমি এই মানুষের মৃত্যুর দায়িত্ব আমি গ্রহণ করতাম না, কারণ মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন। এই জন্য আজই নিজের বাম হাতে তার জান কবজ করবে, কেউ থাকবে না, একমাত্র 8 জন ফেরেশতা থাকবে। ওই 8 জন ফেরেশতা আল্লাহ পাকের কুরসিরে ধরে রাখবো কান্দের মাঝে। আল্লাহ যে চেয়ার, এই যে কুরসি উহু সামাওয়াতি ওয়াল আরদ, দুনিয়া এবং আকাশ ব্যাপী আল্লাহর কুরসি আড়ে না, এই কুরসিরে 2 কান্দের এই 8 জন ফেরেশতা ধরে রাখবো। হুজুর ফেরেশতা কতখানি বড়? নবীজি বলছেন, ও সাহাবীরা ফেরেশতা কতটুকু বড় এটা কি তোমরা জানতে চাও? হ্যাঁ। পুরা শরীরের বর্ণনা আমি দিতে পারবো না, তবে এই কানের লতির থেকে ঘাড় পর্যন্ত যে কতখানি দূরত্ব এনি কয়ে দেয়। আচ্ছা এনি কতখানি ব্যবধান? 4 আঙ্গুলের মতোই তো, কোনটা কই? আমার কথা বুঝতেছেন না? এই 8 জন ফেরেশতার আকৃতিটা চিন্তা করে নবীজি বলছে, পুরাটা আমি ব্যাখ্যা দিতাম না, এই এহানি চিন্তা করো যে কি এহানি হইছে, যদি কোনো বাহন কোনো গাড়ি 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। কয় লক্ষ? কথা কই না করে? আর আমি হাদিস কইতাছি, কয় লক্ষ? 3 লক্ষ বেগে যদি কোনো গাড়ি বাহন যায়, ওই গাড়িতে চড়া যদি তোমরা এখান থেকে ওই পর্যন্ত যাইতে চাও, যেটা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যা, এই গাড়িতেও যদি যাও তাহলে তোমার 700 বছর লাগবে। সুবহানাল্লাহ। ভাগ্য গুঞ্জে চিন্তা করছেন, তাহলে এটা দূরত্ব কতখানি? তাহলে বুঝেন ওই ফেরেশতার আকৃতি কত। ওই 8 জন ফেরেশতা শুধু থাকবে মমরে সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, ওরে 1 বিন্দু পানি হইতে মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফু দিবে, তামাম পৃথিবী আবার পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতে এক বাতাস আল্লাহ দিবে যে ছাড়িয়া, সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে উঠবে ফেনা, সেই ফেনাটা হতে হবে একটা বালু কণা। 1 বালু হইতে দেখো 70 বালু হবে, 70 হতে 70,000 বাড়িতে থাকিবে। পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, ওইখানে গরিবেন আল্লাহ কঠিন হাসর। ওরে জেনে শুনে সেই খবর, জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও ও মন পাখি রে, একবার পিছন ফিরে চাও। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, জিন ইনসান সবাই মারা যাবে, একমাত্র 8 জন ফেরেশতা বেঁচে থাকবে। ওই 8 জন ফেরেশতা আল্লাহর কুরসিটাকে ওই কাবা ঘরের মধ্যে আরব দেশের একটা জায়গার মধ্যে রাখবে, ওইখানে কিয়ামত সংগঠিত হবে। ওইখানে কি হবে? কিয়ামত মানে হাসরের মাঠ হবে। তখন সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে, মাটি তামার থেকে গরম হয়ে যাবে। ওদের হিসাবটা কিভাবে দিবেন চিন্তা করেন। 5টা প্রশ্নের উত্তর আজকে এখানে বসে আমি বইলা গেলাম, হাসরের মাঠে আমি আর তুমি না, 5টা প্রশ্নের উত্তর যদি আপনি না দেন, মানে 5টা প্রশ্ন আপনারা করবই, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন থেকে আপনি রেহাই পাবেন না, ততক্ষণ পর্যন্ত বেহেশত কিংবা দুজক কোনোটাতে দেওয়া হবে না। 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নই, তোমার যৌবনটা কই কাটাইছলা? হ্যাঁ, তোমার যৌবনটা কই কাটাইছো? তোমার যে আমি সম্পদ দিছি, সম্পদ গুলা কোথায় ব্যয় করছো? এভাবে 5টা প্রশ্ন করবে, তোমার জীবন হিসাব ওইখানে দিতে হবে যুবক ভাই। তাহলে জীবনের মধ্যে মাঝখানে যদি ফাঁক কাম থাকে, তুমি হিসাবটা করতে দিবা? তখন এনো ফাঁক দিয়ে যাবা বালা কামের মধ্যে, আল্লাহ আমি তো বালাডি করছি। কত বালাডি করছো? তো ফেরেশতারা তো ফাফ লিখে তুইছে, আল্লাহরে ভুল লিখছে। ফেরেশতারা ডাকেন, ভাই কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, তোমরা 2 জন ভুল লেখছো, আমার বান্দা কি কইতাছে? আল্লাহ কি কোন, তোমার কসম কোনো ভুল নাই। কতে আমার বান্দা কি কয়া যে আমার অস্বীকার করবে, আমরা আগেই জানতাম, এই কারণে দেওয়া ভিডিও করে লইছি। সুবহানাল্লাহ। তো ভিডিও যদি দেখায় দেখুন চেহুনি আর কিছু বাহিতা হেন, কোন পোশাকে, কোন হালে, কোন সুরতে, চুলের কালার কি ছিল, সবকিছুই ওই ভিডিওর মধ্যে আছে। ভিডিওটা স্পষ্ট দেখায় দিবে।
আর কোটি কোটি মানুষের সামনে তোমার মাথাটা হেড হইয়া যাবে যুবক। এই জন্য বর্তমান প্রেক্ষাপট খুব খারাপ, দুনিয়া খারাপ দিকে যাইতেছে, কিয়ামত আগাইতেছে, দুনিয়া খারাপ দিকে যাইতেছে, কিয়ামত আগাইতেছে। পৃথিবী তার ভারসাম্য রক্ষা করতে পারবে না, ভিতরে যা আছে সবকিছু বাইর করে দিবে। যখন ইসরাফিল ফু দিবে ওই আওয়াজটা 6 মাস পর্যন্ত থাকবে। কয় মাস? 6 মাস যদি আওয়াজটা থাকে, মনে করেন কি অবস্থা হইব। মুহররমের 10 তারিখ শুক্রবারে মাগরিবের টাইমে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, তোমার পায়ে ধরে বলি, কখনো কোনোদিন অন্যায় ভাবে কারোর সাথে বেয়াদবি করবো না। বিশেষ করে আমরা যুবক ভাইরা মুরব্বীদেরকে সম্মান করি না। আজকের এমন একটা যুগ পড়ছে, মুরব্বীরা দূর, এরা কিছুই জানে না, এরা কিস্তাই জানে না। এই যে কত মডার্ন যুগ, কত শিক্ষিত। আরে যুবক ভাই, এরা তো না থাকতো তুমি আইলে হইলে করতে, কথা ঠিক কিনা? এই জন্য যতই বড় হও, ফল যতই বড় হোক, গাছের থেকে বড় হতে পারে না। এই জন্য গাছকে সম্মান করতে হবে, গুড়িকে সম্মান করতে হবে। যদি মূল না থাকে তাহলে কোনো কিছুর দাম নাই। এই জন্য যুবক ভাই, পিতা মাতাকে সম্মান করবা, পিতা মাতাকে সম্মান করবা। পিতার যদি সম্মান না করো, পিতা না থাকলে তুমি আসতা না, মাতা না থাকলে তুমি আসতা না, কথা কোন ঠিক কিনা?